এবার দেখি সাথী, তুমি আমাদের ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচো। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, অনর্থ, ঘোর অনর্থ। এ কি হলো ইন্দ্র ও তার পুরো পরিবারের? কেন এরূপ ব্যবহার করছে? কেন আপনাকে আর আপনার ভক্ত সাথীকে এইভাবে অপমান করছে? এরকম একটা পরিবেশে আপনার জয়গান গাইতে বলছে আপনার পরম ভক্ত সাথীকে? কি কষ্ট, কি যন্ত্রণাই না পাচ্ছে হয়তো সাথী, তাই না মাতা? দেবর্ষি, আলপনা এঁকে দিয়েছি, কিন্তু এতে কি কি রং হবে তা কেবল সেই বলতে পারবে যার উপর এতে রং ভরে দেওয়ার দায়িত্ব রয়েছে। অর্থাৎ মাতা, সেই দায়িত্বটাও ভক্ত সাথীরই? আরে কি হলো, সবাই অপেক্ষা করছে সাথী। অন্য কারোর জন্য না হলেও আমার জন্য গাও। ও গান শুরু করছে, হাততালি হাততালি। হে মা সন্তোষী, ক্ষমা করুন, এই অবস্থায় আপনার আরতি গাইছি আমি মিউজিক শুরু করছি। ওষুধটা ঠিক মতো দিয়েছিলে তো? আরে কি ব্যাপার বলো তো? তোমাকে গাইতে বললাম তো, এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন তুমি? আরে কুন্তি দেবী, কি হলো আমাদের বৌমার? হ্যাঁ, এরকম করছে কেন? আরে কি হচ্ছে আমার? হঠাৎ করে গা হাত পা চুলকোচ্ছে কেন? আরে সাথী, আর চান করনি নাকি? তোমার এত গা চুলকোচ্ছে আর ওনারও গা চুলকোচ্ছে। হ্যাঁ, আরে অদ্ভুত তো আপনার বৌমা। আর এখানে অদ্ভুতের কি আছে? নোংরা মেয়ে, একে তো স্নান করেনি, তারপর অদ্ভুত সব আচরণ করছে। কিচ্ছু শিক্ষা পায়নি বাপের বাড়ি থেকে। সিংহাসন, তোমার বৌমার জন্য আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছে। চলো সবাই চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এবার উঠি তাহলে। নিজের বৌমাকে একটু ভদ্রতা শেখাও। ইন্দ্র, দেখ মহারানী কোথায় গেলেন। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দেখে আসছি। তোমরা সবাইও তৈরি থেকো। বাকি সবার মতো আমিও তৈরি হয়ে নিয়েছি ইন্দ্র। মা, আমার সারা শরীর চুলকোচ্ছে, 1 মিনিটও স্থির থাকতে পারছি না।
তুমি জানো যার সঙ্গে আমার ছোঁয়া লেগেছিল তারও এভাবে চুলকোচ্ছিল। বুঝতে পারছি না কি হচ্ছে, আর সবার সামনে আমায় খুব অপমানিত হতে হলো। জানিস, আমার মনে হয় তোর জামা কাপড়ে কেউ বিচুটি পাতা বা ওই চুলকনির পাউডার দিয়ে দিয়েছে। আর কেউ নয় মা, ইন্দ্র নিজে লাগিয়েছে। ইন্দ্র লাগিয়েছে? আমি তো মা, তুই একটা কাজ কর, ইন্দ্রর সঙ্গে পরে কথা বলিস। সবার আগে তুই গোবরের সঙ্গে মাটি মিশিয়ে মাখ, ওটা মাখলে একটু আরাম পাবি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ইন্দ্র এরকম হতে পারে। গোবর আর মাটি মেখে মেয়েটা হয়তো একটু আরাম পাবে, কিন্তু আমার মেয়েটা ওখানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমি জানি অর্চনা, কিন্তু আমি শুনেছি যে চেষ্টা করে সে কখনো হারে না। তুমি দেখে নিও, আমাদের সাথী একদিন তার ধৈর্যের ফল অবশ্যই পাবে। গোবর তো এখন পাবো না, উঠান থেকে একটু মাটি নিয়ে আসি। যাচ্ছ কোথায়? দিদি আমাকে বাইরে যেতে দাও। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, চলো। নিধি, মা মা আমাকে বাইরে যেতে দিন না। ইন্দ্র, ইন্দ্র দেখো, আমাকে বাইরে যেতে দাও। দাদা, আমাকে বাইরে যেতে দিন না। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না সাথী। কি হলো, কষ্ট হচ্ছে? বাইরে যেতে চাও? তাহলে সাইন করে দাও। তারপর এই বাড়ির নয়, গোটা গ্রামের মাটি গায়ে মেখে নিও, কেউ আটকাবে না তোমায়। ইন্দ্র দেখো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাইরে যেতে দাও। আরে তোমাকে কে আটকাচ্ছে? নিজেই নিজেকে আটকে রেখেছো, সই করো আর চলে যাও। ইন্দ্র, কি করছো কি তুমি? ওকে কি মেরে ফেলবে নাকি তোমরা? এত পাপ করো না। এই ইন্দ্র, ওই পাউডারটা দে তো। তখন থেকেই ও বকবক করছে, ওর মুখেই মাখিয়ে দেব। দাদা, আমাকে বাইরে যেতে দিন না। মাতা, আপনার পরম ভক্ত সাথী অতি কষ্টে রয়েছে। আপনার ভক্তের আপনার সাহায্যের প্রয়োজন। দয়া করে কাল বিলম্ব না করে ওকে সাহায্য করুন মাতা। সাথী, নিজের আরাধ্যকে স্মরণ করে এমন অবস্থায় যাও যেখানে সংসারের কোনো কষ্টের অনুভূতিই থাকবে না। হে সন্তোষী মা, হে সন্তোষী মা, হে সন্তোষী মা। ওরে বাবা রে বাবা, এই দেখো এই ডাইনিটা আবার কোনো জাদুটোনা করছে। এদিকে চলে আয়, এদিকে আয়। আবার কোনো ঝড় উঠবে হয়তো। নকল পাউডার এনেছিলি নাকি? আসল পাউডার ছিল বাবা, নিধির থেকেই নিয়েছিলাম আমি। আমি তো সব থেকে স্ট্রং পাউডারটাই নিয়ে এসেছিলাম, নকল ছিল না ওটা। সরে যাও। ও আসল ভক্ত মা
আপনারা কবে বুঝবেন ওর ভক্তিকে? ছেড়ে দিন। এই অঞ্জু দেবী, কোথায় যাচ্ছ ওকে নিয়ে? বললাম তো আমাদের যেতে দাও। চলো সাথী। নারায়ণ নারায়ণ। সুন্দর, অতি সুন্দর সম্পর্ক আপনার আর আপনার ভক্তর মধ্যে। কোনো যন্ত্র ছাড়াই সে আপনার কথা শুনতে পেয়েছে মাতা। কেবল ঈশ্বর আর ভক্তের মধ্যে নয়, যদি একাগ্র চিত্তে কারো ধ্যান করা হয় তাহলে সংযোগ স্থাপন সম্ভব। কিন্তু যাদের মধ্যে সংযোগ স্থাপিত হচ্ছে তাদের একে অপরের প্রতি যেন বিদ্বেষ না থাকে। খাঁটি কথা মাতা। মনকে মনের কথা পৌঁছতে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না মাতা। নারায়ণ নারায়ণ। সুন্দর, এ অতীব সুন্দর দৃশ্য যেখানে ভক্ত এবং ভগবান একই রঙে রেঙে উঠেছে। জয় সন্তোষী মা। অনেক হয়েছে অঞ্জু দেবীর, আজ আমি ওকে বুঝিয়ে দেব। দেখি দাদা, এক মিনিট। এই শোন শোন শোন, দাঁড়া দাঁড়া, ছেড়ে দে। এত উত্তেজিত হওয়ার দরকার নেই। সাইন করেনি তো কি হয়েছে? আমাদের ষড়যন্ত্র তো সফল হয়েছে। কি নিধিমা? হ্যাঁ বাবা, এখন তো শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। সাথী না, সাথী দেখো তোমাকে সন্তোষী মায়ের দিব্যি। সত্যি বলো, তোমার কষ্ট হচ্ছে না তো? ঠিক আছো তো এখন তুমি? কাকি, কাকি এমন মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ি দিয়ে মুড়ে রয়েছি। হে মা সন্তোষী, আপনার অশেষ কৃপা। ঈশ্বরের স্পর্শ পেয়েই ভক্তের এমনটা হয়। নারায়ণ নারায়ণ। ভালোই করেছেন আপনারা এখানে এসে। আমরা আর সামলাতে পারছি না, অনেক হয়েছে। ডাকছি, আপনারাই দেখে নিন। সাথী, সাথীমা, এদিকে এসো। এসে গেছে। বলুন বাবা। কিছু মনে করো না বৌমা, কিন্তু এই পরিবারের শান্তি আর ইন্দ্রের শান্তির জন্য এটা করতেই হলো। উনি জজ সাহেব আর উনি উকিল ইন্দ্রের। বাবা, কেন করছেন আপনি এসব? আমি তো বলেই দিয়েছি ডিভোর্সের কাগজে আমি সই করব না। হ্যাঁ, তাহলে সাইন করার দরকার নেই। সেই জন্যই তো জজ সাহেব এসেছেন, কারণ ওনার উপস্থিতিতেই তথ্য প্রমাণের ভিত্তিতে তোমার থেকে ডিভোর্স চাইছি আমি। জজ সাহেব, সত্যি বলতে কি আমার আপনার সামনে বসতেও লজ্জা করছে।
ইচ্ছে করছে হাতে কালি নিয়ে পরিবারের সবার মুখে মাখিয়ে দিই, শুধু ওকে ছাড়া। বুকে পাথর চাপা দিয়ে আমি প্রেমের বিয়ে মেনে নিয়েছিলাম ওর আর ইন্দ্রর, নিজের ছেলের সুখের কথা ভেবে। আর ওর এই সরল মুখ দেখে আমি ওকে মেনে নিয়েছিলাম। কিন্তু কাল রাতে পরিবারের সম্মান শেষ করে দিয়েছে এই মেয়েটা। আমার আর সহ্য হচ্ছে না। এনারা রামবাবু আর অজয় বাবু, আপনি চাইলে ওনাদের সাক্ষ্য নিতে পারেন। কিন্তু কি এমন করেছে? আমি দেখাচ্ছি। জজ সাহেব, এসব মিথ্যে। কোন মিথ্যের কথা বলছো বৌমা? কোনটা মিথ্যে? সব তো চোখের সামনেই আছে। না তুমি পরিবারের সম্মান রাখতে পেরেছো, না নিজের স্বামীর। আর তুমি চাইছো যে আমরা তোমাকে মেনে নেব? জজ সাহেব, আমি জেনে বুঝে কিছুই করিনি। মানে? নিশ্চয়ই কেউ জেনে বুঝে আমার পোশাকে ওই চুলকুনির পাউডার দিয়ে দিয়েছিল। কে দিয়েছিল বলতে পারবেন আপনি? হ্যাঁ, বলো স্বাতী, ইন্দ্রের নাম বলো। আমিও দেখি যে স্বাতীর পতিব্রতা হওয়ার দাবি দেবী সন্তোষী করেন, সে তার স্বামীকে কতটা ভালোবাসে। যার পতিব্রতা শক্তির সামনে স্বয়ং যমরাজও মাথা নত করেছিলেন। এবার আমিও দেখব যে তুমি স্বামীর সম্মান কিভাবে বজায় রাখো। কি হলো? বলতে বলতে থেমে গেলে তুমি স্বাতী? উনি অপেক্ষা করছেন, বলো। দেখুন, আপনি যদি এটা না বলেন যে কে করেছে, তাহলে এটাই প্রমাণ হয় যে কাল রাতে যা কিছু হয়েছে সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। যদি কোনো মহিলা নিজের স্বামী, নিজের শ্বশুরবাড়ির মান মর্যাদার খেয়াল না রাখে, তাহলে সেই মহিলার এই পেপারটা সাইন করা উচিত। কারণ আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে যে আপনি এই সম্পর্কে খুশি নন। যদি আপনি সাইন না করেন, তাহলে আজ নয়তো কাল কোর্ট আপনার বিরুদ্ধে ভার্ডিক্ট জারি করতে পারে। আমি সই করব না। তাহলে নাম বলো, নাম বলো। আমি ওর থেকে হিসেব বুঝে নিচ্ছি, না হলে তোমাকে সাইন করতে হবে স্বাতী। জজ সাহেব, আমি ঠিক বললাম তো? হ্যাঁ বলুন, কে করেছে আপনার সঙ্গে এরকম? আমি জানি না কে করেছে এটা আমার সঙ্গে, কিন্তু আমি নিজে এইসব কিছুই করিনি। আমি হাত জোর করছি আপনার সামনে, সম্পর্কটা ভাঙবেন না। আর কাল যা কিছু ঘটেছে আমি সবার সামনে তার জন্য ক্ষমা চাইছি। আমি কখনোই চাই না আমার পরিবারের অসম্মান হোক। দেবী পৌলমী, মনে হচ্ছে এই ষড়যন্ত্র ব্যর্থ হলো। স্বাতীর চোখের জলে মানুষ প্রভাবিত হচ্ছে। যদি স্বাতীর এই চোখের জল বিচারপতিকে দুর্বল করে দেয়, তাহলে আমার লক্ষ্য পূরণ কি করে হবে? তাহলে এখন আপনি কি করবেন দেবী? এনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনাদের সকলের সঙ্গে ইনি থাকতে চান। কত সুন্দর চিন্তা ভাবনা এনার। তাহলে সমস্যাটা কোথায়? স্বাতী এর থেকে বেশি আবেগপ্রবণ হওয়া
উচিত নয়, না তোমার পক্ষে আর না আমার পক্ষে। দেখুন, আপনি আপনার কথায় জজ সাহেবকে বিভ্রান্ত করছেন। তুমি চুপচাপ সাইন করে দাও ডিভোর্স পেপারে, আর আমাকে আর আমার পরিবারের লোককে মুক্তি দাও। একটু দাঁড়ান। সাথী সাইন করবে না। দেবী পৌলমী, আপনি আবার কে? কালো কোট পরা ম্যাডাম, আমাদের ফ্যামিলির ব্যাপারে অনাবশ্যক নাক গলাচ্ছেন কেন? ডোন্ট ওয়ারি সাথী। জজ সাহেব, আমি সাথীর উকিল। কি বলছিলেন আপনি? সাথীকে সাইন করতে হবে? এমনি এমনি সাথী কেন সাইন করবে? যদি আপনারা সাথীর সাইন চান তাহলে আপনাদের 1 কোটি টাকা দিতে হবে, তারপরে বলবেন ওকে সাইন করতে। আপনারা কি ভেবেছিলেন আপনারা এভাবে ধাক্কা মেরে সাথীকে বের করে দেবেন আর সাথী চুপচাপ চলে যাবে, কিচ্ছু বলবে না? বাহ বৌমা, এসব নাটক টাকার জন্য করলে? আরে আমি তো ভেবেছিলাম তুমি ভালোবাসো বলে সই করছো না, কিন্তু তুমি তো এইসব টাকার জন্য।